আমার বাসার সবাই বলে আমার হাতের এই চিকেন টিক্কা মশালাটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হয়। আসলে আমি কিন্তু ঘরে থাকা একদম সাধারণ মশলা দিয়েই এই চিকেন টিক্কা মশালাটা তৈরি করি। তারপরেও খেতে এটা অনেক বেশি টেস্ট হয়। আসলে রান্নার কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতি মেনে এই চিকেন টিক্কা মশালাটা রান্না করলে এটা যেমন জুসি হবে ঠিক তেমনি সফট হবে, আর স্বাদটা তো হবে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি। প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন, তো এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, ডানাগুলো সহ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, একটা লেবু এক সাইড থেকে একটু ফালি করে নিয়ে এক ফালি লেবু রস করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। তো এখানে আমি এক চা চামচ পরিমাণে আদা বাটা, এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া এক চা চামচ, আর তার সাথে জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণে। এরপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে, এটা কিন্তু জাস্ট রংটা আনবে, ঝাল হবে না। এরপর দিয়ে দিব টক দই। এখানে যদি চামচের পরিমাণ বলি তাহলে 3 টেবিল চামচ পরিমাণে টক দই আছে। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিবেন। এরপর ভালোভাবে সব কিছুকে একত্রে একটু মিশিয়ে এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর একটা গ্রিল প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপরে এখন একটা একটা করে চিকেনের পিসগুলোকে দিয়ে আমি ভেজে নিব। তো আপনারা চাইলে তাওয়াতে বা যে কোনো ধরনের সাধারণ প্যানেই কিন্তু তৈরি করতে পারেন। গ্রিল প্যানই যে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা ননস্টিকের প্যানও ব্যবহার করতে পারেন, মানে ভাজার জন্য যে কোনো প্যান, তবে সামান্য তেল ব্যবহার করবেন। এরপর চিকেনগুলোকে একটা সাইড হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। একটু পোড়া পোড়া করে ভাজবেন, এতে করে চিকেন টিক্কা মশালাটা খেতে ভালো লাগবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে হাফ কাপ পরিমাণ একদম কিমা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব আদা রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। এরপর ভালোভাবে এই আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নেবেন। এরপর সামান্য পানি দিয়ে শুকনা মশলা দিব, তার মধ্যে আছে হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ। এরপর দিয়ে দিব এখানে একটুখানি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/4 চা চামচ করে দিব, বেশি না। এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ। এখন ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। শুকনা মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিবেন, তাহলে মশলার রঙটা ভালো থাকবে, পুড়ে যাবে না। এরপর আমি 2টা পাকা লাল টমেটো নিয়েছি ছোট সাইজের, আর তার সাথে 5টা কাজু বাদাম ব্লেন্ডারে একত্রে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে একটুখানি ভুনা করে নিতে হবে, এমনভাবে ভুনা করবেন যেন একদম কালারটা ছেড়ে দেয় আর উপরে তেলটা ভেসে ওঠে। ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসলে তারপর ভেজে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিতে হবে।